হে গাইস, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি। তো নিয়ে এসেছি তোমাদের সাথে নতুন একটা ব্লগ, তোমরা দেখতে থাকো। তো সকালবেলা উঠে আমি এখানে বাসি ঘরদোর ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো আজকের ওয়েদারটা অনেক খারাপ ছিল। আজকে ঘুম থেকে উঠতেও অনেক দেরি হয়ে গেছিলো, প্রায় 7টা মতন হয়ে গেছিলো আজকে। তো কিছু করার নেই। তো সকালবেলা জাস্ট আমি মানে বাসিটা ভেঙে দিই। সেরকম ভালোভাবে ঘর ঝাড় দেওয়া হয়নি, কারণ আমাদের অনেকগুলি রুম, তো এতগুলি রুম একসাথে একেবারে ভালোভাবে ঝাড়ু দিতে গেলে অনেকটাই টাইম লেগে যায়। আর সকালবেলা একটু তাড়াহুড়া থাকে, যেহেতু ও কাজে যাবে তার জন্য। তো দেখো, এখন একটু করে তোমাদেরকে আকাশটা দেখালাম। আকাশটা অনেক সুন্দর লাগছিল, তাই একটু ক্যাপচার করে নিলাম। তো কিচেনে এসে আমি গরম জল বসিয়ে দিই। সকালবেলা আমি গরম জলই খাই, তার জন্য জলটা গরম বসিয়ে দিলাম। সকালবেলা গরম জলটা খেলে শরীরের পক্ষে খুবই ভালো থাকে। তোমরাও খেও গরম জল, এটাই সাজেস্ট করব আমি। তারপর গরম জল খেয়ে আমি ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছি। এখানে ভাজা ভাত করেছি, ডিম ভাজা ভাত। তো এটা আমি শর্টসে ভিডিও আপলোড করেছি, তোমরা চাইলে দেখতে পারো শর্টস ভিডিওতে গিয়ে। এটার রেসিপি না, জাস্ট আমি কীভাবে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তো তোমরা দেখতে পারো। তো ভাজা ভাত ওকে খেতে দিয়ে পাপার জন্য এই পিঠাটা গরম করছি, আর ওটা একটু পুড়ে গেছিলো, তো ইগনোর করো প্লিজ। তো এখানে পাপাকে খাওয়া দিয়ে আমিও আমার ব্রেকফাস্টটা করে নিই। তো আমি এখানে পাটিসাপটা আর লাড্ডু নিয়েছি, আর লাড্ডুটা ও দেখে বলছে যে এটা কি, মানে এটা কালার করা ছিল যেহেতু লাড্ডুটা, তার জন্য ও জিজ্ঞেস করছিল যে এটা কি। তো আমি বললাম যে এটা লাড্ডু হয়, মুড়ির লাড্ডু। আর লাড্ডুটা একটু ভেঙে ভেঙে হয়েছিলো, কাকিমণি দিয়েছিল। তো আজকে আমরা 3জন 3 রকম খেয়েছি ব্রেকফাস্টে। তারপর আমাদের খাওয়া হয়ে গেলে আমি আমাদের মাছগুলিকেও খাওয়া দিয়ে দিই। তো আমি আসাতে ওরা বুঝে যায় যে এখন খাওয়া ওদেরকেও দেওয়া হবে, তাই ওরা ছুটে চলে আসে। তারপর বড় অ্যাকোয়ারিয়ামের সামনে আসি, তো ওদেরকেও দেবো একসাথে। তো এই অ্যাকোয়ারিয়ামের মাছগুলি না অনেক ছোটো ছোটো ছিল, সেপ্টেম্বর মাসের দিকে আনা হয়েছিল এদেরকে। তো এখন একটু প্রায় বড় হয়েছে, তো দেখতেও ভালো লাগে। আর নিজের চোখের সামনে দেখছি না এগুলিকে, বাচ্চাটা খুবই ভালো লাগে। তারপরে কি করছো তুমি? এটা কি আমাকে দিবে? দাও দাও। তো ওদের সাথে খেলা করে আস্তে আস্তে দেখি ওরও যাওয়ার সময় হয়ে গেছে অফিসে। তো ও এসে এখন বের হচ্ছিল, তো আমি একটু দাঁড়িয়েছিলাম। তারপর ও চলে গেছে, আমি আমার নিজের কাজে লেগে যাই। এখানে কমলা 3টা বের করে রেখেছিলাম, এগুলোকে রোদ্রে দেবো। তো রোদ্রে দিয়ে খেতে ভালোই লাগে, কারণ সবসময় এরকম রোদে দিয়ে রাখি, তারপর ওরা ভাত খাওয়ার পর ও আর পাপা মিলে খেয়ে নেয়। আমিও খাই কখনো কখনো। তো গাইজ, ও অফিসে চলে গেছে, তো এখন আমি আমার কাজে লেগে যাই। ব্রেকফাস্ট করে যেগুলি বাসনপত্র ছিল সেগুলি ধুয়ে ফেলি ঝটপট, কারণ শীতকাল, সময়টা প্রচুর কম থাকে। তো গাইজ, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ দিতে চাই, কারণ আজকে আমার 50 সাবস্ক্রাইবার পুরো হয়েছে। হ্যাঁ জানি এটা অনেক বেশি সাবস্ক্রাইবার না, কিন্তু আমার জন্য অনেক বেশি। এই 50 সাবস্ক্রাইবারই অনেক বেশি, কারণ 0 থেকে তো মানুষ শুরু করে অনেক অনেক দূরে যায় না। তো আমিও 0 থেকে শুরু করে আজ পর্যন্ত আমি 50 সাবস্ক্রাইবার পেয়েছি। আমার পরিবারের সদস্য 50 জন হতে পেরেছে, তাই তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।
এভাবেই তোমরা পাশে থেকো, তাহলে আমি আগে গিয়ে আরও ভালো ভালো ভিডিও তোমাদেরকে দিতে পারবো। আর এখন পর্যন্ত আমি সেরকম ভালো ভিডিও বানাতে পারি না, বা ভিডিও সেরকম ভালো হয় না প্রপারলি, আর এডিটিংও ভালো হয় না। আস্তে আস্তে আমি আশা করি আমিও পারবো বাকিদের মতো। তো তোমাদের শুধু সাপোর্ট চাই। তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করছো, এভাবেই তোমরা আমাকে সাপোর্ট করে যেও, এটাই তোমাদেরকে অনুরোধ করছি। ইউটিউবে ভিডিও করব, ভিডিও চ্যানেল খুলবো, বা কীভাবে ভিডিও বানাবো, কীভাবে কথা বলবো, কিচ্ছু জানতাম না, কিছু আইডিয়া ছিল না। সবটা এক ভিডিও দেখে দেখে আমি করেছি, আর এডিটিংও সেই ভিডিওগুলি দেখেই আমি শিখেছি। যতটুকু করছি সেগুলি দেখে শিখছি, কিন্তু হ্যাঁ, এখন পর্যন্ত সেরকম ভালো হয় না। আগে গিয়ে আমি ভালো করার চেষ্টা করব। আর অসম্ভব বলে কোনো কিছুই থাকে না। যতক্ষণ পর্যন্ত নিজে হাতে করা যায় না, ততক্ষণ অসম্ভব বলেই মনে হয়। যতক্ষণ নিজে করে নেবে, তখন সম্ভব হয়ে যায়। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বাজার এসে পড়েছে। এখানে ফুলকপি, ধনেপাতা আর কাতল মাছ এনেছে, বড় মাছ। তো আজকে ফুলকপি, আলু আর বড় মাছ দিয়ে ঝোল করা হবে, আর ফুলকপি আলু ভাজা করা হবে তার মানে। তো চলো মাছগুলি আগে ধুয়ে নিই। আর পাপা যখনই বাজার করবে এতগুলি করে মাছ নিয়ে আসে, আর আমাদের বাড়িতে প্রত্যেক দিন এরকম হাল্লা হয় যে এত মাছ কেন নিয়ে আসো। তো কী আর করা যাবে, এখন এনেছে যখন এগুলিকে ধুয়ে নিই ভালো করে। তো ধুয়ে আধা, সবগুলি তো আজকে রান্না হবে না, তো আধাটা রানবো আর আধাটা রেখে দেবো। তো দেখলে তোমরা মাছ এনেছে, তো মাছগুলি এখন ধোয়া হয়ে গেছে। তো এখন সবগুলিকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আমি, তো রেখে দিয়ে এখন সব এক এক করে মাছটা এখন তো গাইস, এখানে আমি ফুলকপি আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর এটা মাছটা আমি করে রেখেছি, কী বলে, হলুদ নুন মাখিয়ে রেখেছি। আর এখানে পেঁয়াজ কুচি রেখেছি, এটা হলো মাছের তেল, যে তেল, এটা দিয়ে বানাবো ভাত দিয়ে, ওরা ভাত দিয়ে খেতে ভালোবাসে। আর এখানে আছে ফুলকপি আলু ভাজি করবো। তো এদিকে আমার মাছ ভাজাগুলি হয়ে গেছে, তো আমি এক এক করে মাছ সব উঠিয়ে নিলাম বাটিতে। তারপর সবজিটা বানিয়ে নেব মাছের। এরপর আমি ফুলকপি আলু ভাজি বসিয়ে দিয়েছি এখানে, আর একই সাথে চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দেব, যেহেতু মাছের তেলটা যেটা আমরা ভাত দিয়ে ভাজা করব। তো তার জন্য গতকালের ভাত তো সকালবেলা ভাজা করে দিয়েছিলাম, ভাত ছিল না, তাই এখানে ভাতটা বসিয়ে দিয়েছি। তো ভাত হয়ে গেলে ওই তেলটা দিয়ে মাছের তেলটা ভাজা করে নেব। তো এখানে মাছ ধুয়ে মাছের যেগুলি মাথার কানশিরাগুলি ছিল আর বাকি যেগুলি আঁশ ছিল সেগুলি আমি রেখে দিয়েছিলাম। তো এখানে একটা পুষি এসেছে, তো ওকে আমি দিয়ে দেবো খেতে। তো দেখো, ও দেওয়ার সাথে সাথে একদম গিয়ে পুরো খেতে লেগে গেছে।
তো এদিকে আমার রান্না হয়ে গেছে কমপ্লিট। তো রান্নার পর প্রত্যেক দিনই এটা গ্যাস টেবিলটা পরিষ্কার করা হয়। তো আমি আগেই ভাত খাওয়ার আগে আমি এসব পরিষ্কার করে রাখি, তাহলে ভাত খাওয়ার পরে বেশি ঝামেলা থাকে না। তাই রান্না হয়ে গেলেই আমি পুরো গ্যাস টেবিলটা, আজকে যেহেতু মাছ বানানো হয়েছে, তো আমি এটাকে ভালো করে ডেটল দিয়ে সুন্দর করে গ্যাস টেবিলটাকে পরিষ্কার করে মুছে দিলাম। তারপর কয়েকটা বাসন ছিল, সেই বাসনগুলি ধুয়ে নিলাম। তো মেনুটা তোমাদের সাথে শেয়ার করলাম। এটা মাছের তেল দিয়ে ভাত ভাজা, ফুলকপি আলু ভাজা, আর এটা বড় মা দিয়েছে কচু বাটা, এটা কালকের সিম বাটা ছিল, আর এখানে হয়েছে বড় মাছ আলু ফুলকপি দিয়ে ঝোল, আর এটা সকালে যে ভাত ভাজা করেছিলাম এটা একটু ছিল, আর এখানে ডাল। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে কোনো নেক্সট ব্লগে। ভালো লাগলে একটা লাইক করে দিও।